এই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। হঠাৎ করে সকাল সকাল মাথায় একটা প্ল্যান আসলো যে ঘুরতে যাব, তাই সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম। এই যে দেখতে পারতেছেন, আর কই আছি তা তো বুঝতেই পারছেন, দেখে ফেলাইছেন। এই দেখেন আমরা কই আছি, চন্দ্রমহল। এটা হলো বাগেরহাটে, বুঝছেন। আমরা এখন ভিতরে ঢুকবো, টিকিট কাউন্টার। এই যে টিকিট কাউন্টার থেকে এখন টিকিট কাটবো, তারপরে আমরা ভিতরে ঢুকে যাব। তো গ্যাস, টিকিট কাটা শেষ, আমরা এখন ভিতরে ঢুকে পড়লাম। আর চন্দ্রমহল আইছি, আর চন্দ্রমহলের ওই দেখেন, ওই যে সেই চন্দ্রমহলের মহল দেখছেন। তো চন্দ্রমহল এসে তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? ভালো লাগে না? হ্যাঁ, এখন ভালো লাগতেছে, কিন্তু এত কষ্ট করে আসা অনেক কষ্ট। এর আগে চন্দ্রমহল আইছো? না, প্রথমবার। ধরো তোমার জন্য আমি একটা এরকম রাজপ্রাসাদ বানাই দিলাম, তাহলে কেমন হবে? হ্যাঁ, মুখে মুখে বানাই, বাস্তবে না। ওই মুখে বানাই আর বাস্তবে বানাই, বানাই যদি দিই তাহলে কি হবে? ধর ওই আসল, ওরকম আসল না হইলে একটা ছোট্ট একটা তাজমহল বানাই দিই, চন্দ্রমহল। সেটাই অনেক, আমি দেবো উর্মি মহল, তাহলে কেমন হবে? হ্যাঁ, অনেক ভালো হবে। তো সব এখন রেডি হচ্ছে, মেকআপ করবে, সব মেকআপ টেকআপ করে তারপর ঘোরা শুরু করবো। সো গাইস, হঠাৎ ভিতরে ঢুকে পড়লো 71-এর রাজাকারকে চোখে। দেখেন, রাজাকারকে এখানে আটকায় রাখছিল, বুঝছেন। আর এই পা দেখেন, পা দুইটা অস্থির না, পা দুইটা। আর পার পিছনে দেখবেন, এই দেখেন, এই মানে পা দুইটা এইভাবে থুয়ে দিছে, তার মানে মানুষটা কই আছে, মাটির তলে বুট করে খেয়েছে, বুঝছেন। এই হলো 71-এর রাজাকারের জেলখানা, ঠিক আছে। আর এটা হলো এইখানে চিড়িয়াখানা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে চিড়িয়াখানা আছে এর মধ্যে। কই ওই যে এটা কি, ওই যে দেখতে পাচ্ছেন কি যেন ওইটা, ওইটা এটা কি কয়? আর এই হলো এই যে সাইফুল, আমরা একা একা ঘুরতেছি, তাই সাইফুল বাড়ার জন্য সাইফুলকে আমরা আটকায় থইছি, আমাকে সাথে ঘুরতে নেবো না। দেখেন কি করতেছে। আর এইটা হলো ড্রাগন, এটা হলো ময়ূর। আমি তো হাঁটেই নাই কোনো জায়গা। আর এই যে এইগুলো হলো উট পাখি। কি পাখি? ইমু। এটা হলো এগুলোর বাচ্চা। হ্যাঁ, ওই জায়গা, ওই যে কুকুরটা তোমার চিল্লাইলো কা? হ্যাঁ, তোমার দেহে চিল্লাইলো তো কুকুরটা। এই যে এইগুলো যেরকম পশু পাখি আটকানো, তোমার যদি এইভাবে আটকাইতে তাহলে কেমন হবে? পারবেন না আটকাতে। কেন? আপনার মায়া লাগবে। আমার তো কোনো মায়া মোহব্বত কিচ্ছু নাই। এই যে সো গাইস, আমরা আসার পরেই ময়ূর পাখনা মেলে দিছে। দেখেন, এরকম সব সময় দেখা যায় না। ঘুরে ঘুরে দেখায় আমাকে। সো গাইস, হঠাৎই উর্মি এই যে ড্রাগনটা এই জায়গা দেখে, দেখেন ড্রাগনের পাও ধরে মাপ চাচ্ছে, বুঝছেন। বলতেছে কি, আমিও তোমার মতো 1000 বছর বাঁচতে চাই। হ্যাঁ, হ্যান্ডশিপ করতেছে, বুঝছেন। ড্রাগনের সাথে হ্যান্ডশিপ করতেছে। আর এই দেখেন একটা অদ্ভুত বিষয়, দেখেন ড্রাগনের গালের ভিতরে গাছ হয়েছে, দেখছেন। দেখেন, এটা খুব রেয়ার ঘটনা। আর এই যে ময়ূরের কাছ থেকে আমরা চলে যাচ্ছি, ওই যে ময়ূরটা আস্তে আস্তে পাখনাটা বন্ধ করে দিচ্ছে। সো গাইস, এইগুলো হলো মাটি দিয়ে তৈরি, মাটির গ্লাস, কাপ, তারপর হলো ব্যাংক। এই যে এইখানে এগুলো তৈরি করে এই আন্টি। আর ওই যে এগুলো হলো রোদ্রে শুকাতে দিছে,
আর এই যে এরা সব এগুলো কিনতেছে। সো গ্যাস ওইখানে মাটির জিনিসপত্র দেখে এখান থেকে কিছু কেনাকাটা করার পরে চলে আসলাম হলো আমরা ঘোড়ার কাছে। এই দেখেন ঘোড়াটা হলো পুরোই দুর্বল, দেখছেন ওই যে দেখছেন আমাকে দেখে নাচানাচি শুরু করেছে। ওই দেখছেন ঘোড়াটা মনে হয় অসুস্থ। আর এই দেখছেন কত সুন্দর নাইকেলের শাড়ি, এই দেখেন কত সুন্দর। তো তোমার এই যে ঘোড়া দেখে কেমন লাগলো? আর ঘোড়া দেখে ভয় পাইছো? ওইটা হলো ঘোড়ায় হাঁচি দিছে। কি দিছে? হাঁচি দিছে। আর এই যে নাইকেলের শাড়ি দেখছো কত সুন্দর? হ্যাঁ, কিন্তু আমার অনেক আফসোস আমার শ্বশুরের নাইকেল বাগান নাই। ফাঁকায় ফাঁকায় ঘুরতে ঘুরতে চলে আসলাম। এই হলো আমার শ্বশুর বাড়ির ঘর। আসলে না, এটা কি ঘর কয়? ও এটা হলো শিল্পীদের মেকআপ রুম। টিনের কালারটা অস্থির। আর এই দেখেন এইখান থেকে কত সুন্দর একটা ভিউ, দেখছেন? আসলে এইখানে যদি আমার বাড়িটা হইতো ভালো হইতো, তাই না? এই জায়গা বইয়ে থাকতাম, সামনে খেলার মাঠ, কি তাই না? হ্যাঁ, আরে নাম তুই কি ছবি টবি তুলবি? হ্যাঁ, ব্লগের পরে। তো এই যে এই বেচাডারে দিয়ে সবাই যে এইসব টানায়, বুঝছেন? এই যে এইগুলো ওই যে টানায় সবাই। এই হলো অসহায় এতিম। মই কোনো কথা কম না, কেন? আমি একটু ঘুরে ঘুরে দেখ। কাজ হবে না। আমার একটা বাতিল নিয়ে রাখেন, পরদিন রাখবেন, মিষ্টি মিষ্টি ব্যবহার করবে। মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন মেজাজ দিয়ে কথা কবে না, এমন ক্ষমতা কারণে সেটি পুরুষ হোকের বই। রাখলে কি হবে মানে কোনোদিন ওই মানসিক সমস্যা কাটে যাবে, কোনোদিন ওই মেজাজটা দেবে না। ওটা মাথা সবসময় গরম থাকে, এই জন্যই ওই কাজটা করে। কথা কথি নাগলি আর রাগরিতায় এই রাগটা কখনো আর হবে না। আপনি চ্যালেঞ্জের সহিত নিতে পারেন। এটা হলো পালকি। এই পালকিতে করে উর্মিটা নিয়ে আইছিলাম, তাই না? ও বউ আছে, ওই যে বউ, রাঙা বউ, ও না ওই সবুজ বউ। তারে এই পিছনে একজন ওই যে রিং চালাচ্ছে, এই যে। তারপর হলো এই একজনে কাঠ ফাড়তেছে। এই যে হলো উর্মি রান্না করতেছে। চুলে কিছু আছে? কিছুই নাই। ওই হলো ও, আর এই হলো রবীন্দ্রনাথ ঠাকুর হলো মাছের জাল বুনতেছে। এই একজন ডেকি ভাঙতেছে। আর এইখানে হলো বাচ্চা কাচ্চাদের পড়ানো হচ্ছে, ওই যে শিক্ষক। আর ওই হলো গরুর গাড়ি। আর এইখানে হলো গল্প করতেছে, একজন কান খোঁচাচ্ছে। তো আমরা এখন ঢুকবো হলো মেন চন্দ্রমহলের ভিতরে। তো চলেন। তো গ্যাস আমরা এখন এই যে চন্দ্রমহলে যাবো। চন্দ্রমহলে ঢোকার কোনো রাস্তা নেই, দেখেন আমরা এখন পানির নিচ দিয়ে চলে যাবো, ঠিক আছে? এই হলো গেট, এই গেট দিয়ে এখন ঢুকবো, ঢুকে পানির নিচ দিয়ে চলে যাবো। তো পানির নিচে তো যাওয়া ভয় করতেছে না? হ্যাঁ, অনেক ভয় করতেছে। এখান থেকে পানির নিচে ঢুকে যাবো। ওই যে গুহা, এই হলো সুড়ঙ্গ। এই সুড়ঙ্গতে ঢুকলাম, ভয় করছো? এই আকার নিচে সুড়ঙ্গ। এই দেখেন, এই যে মাছ দেখা যাচ্ছে ওই যে পুকুরের ভিতরে, দেখছেন? ওই যে যায় চিংড়ি মাছ। ওই দেখো, এই যে ওই যে মাছ, ওই তো মাছ, বাইলে মাছ। তো দেখছেন, আর এই দেখেন আমরা এখন বেড়ে যাবো। ওয়াও, দেখেন কত সুন্দর অন্ধকারটা আলোয় করছে। তো ভয় পাইছে ওর ভিতর ঢুকা? ভয় পাইছি? এরা আগে কখনো আসে নাই। সো গাইস, আমরা এতক্ষণ বাইরে চন্দ্রমহলের আশেপাশে ঘোরাঘুরি করলাম। এখন হলো সেই মেন মহলের ভিতর ঢুকবো, আর মহলের ভিতর কি কি আছে আপনাদের দেখাবো। চলেন তাহলে আমাদের সাথে।
এই ঢোকার পর এখানে আছে কিছু প্লেয়ারদের ইউজ করা ব্যাট, তারপরে এইটা হলো হাতির মাথা, এই যে সংরক্ষণ করে রেখে দিয়েছে। ওই যে মানুষ বলে না হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা, এইগুলো তার প্রমাণ। আর এই হলো প্লেয়ারদের ব্যাট এইগুলো। আর এইখানে মনে হয় রান্না তারা করা হতো, এখন আর হয় না। আর এর ভিতরে অনেক ধরনের শো পিস আছে, এই যে অনেক মূল্যবান পাথর আছে, রত্ন। আর এইগুলো হলো শো পিস, পকেট ঘড়ি। দেখবেন এই যে একটা বাঘের মাথা দেখবেন, বাঘের মাথা হা করে দেন গায়ের মধ্যে সব সাতকুড়ো পড়ে গেছে। আর এই হলো তুলির বাসর ঘর সাজানো হবে এই খাটে, দেখতে পাচ্ছেন কত সুন্দর খাট, কিন্তু তুলির এই খাটে ওঠা একদম বারণ। এখানে লেখা আছে খাটে বসা বারণ, বুঝছেন। এই বাসর ঘরে আসবে কিন্তু এই শোকে ফ্লোরে খাটও ভরে থাকবে, তাই না তুলি? একটা সুন্দর ঝাড়বাতি আছে, এখানে আছে বিভিন্ন দেশের ডলার, মুদ্রা, রুপি। এই একটা দিচ্ছি, দেখেন কত রকম পোকামাকড়। হ্যাঁ, এই যে বিভিন্ন দেশের টাকা, ডলার, মুদ্রা। এই হলো শিপ, যেগুলো সমুদ্রে থাকে। আর এখানে ঐতিহাসিক কিছু পুরানো জিনিস আছে, এই একটা উট। তো গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই। আমরা এখন বেরিয়ে পড়বো, আর পুরো চন্দ্রমহল আপনাদের ঘুরে দেখালাম। নেক্সট ভিডিওতে কোন জায়গা থেকে ওইটা বাদ থাকে, ওইটা বাদ থাকে। তো গাইস, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।